সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই কোরবানি কিনে নিয়ে এসেছি। আমরা অবশ্যই সকলই প্রস্তুতি নিয়েছি। তো হাদিস শরীফে এসেছে দুটি জিনিস যদি সহি হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা নিয়ত দেখেন সর্বপ্রথম। এক, নিয়ত কি? নিয়ত। দুই, আপনার পয়সা হালাল, পয়সা হালাল, লৌকিকতা রিয়া যেন না থাকে, শুধু অন্তরটা আল্লাহ তাআলা দেখবেন। আপনি কোন নিয়তে কোরবানি করতেছেন, আপনি অন্তরটা আল্লাহ দেখবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আপনার কুরবানির রক্ত, গোস্ত, হাড্ডি কোনো কিছু পৌঁছে নাকি? ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তঃকরণ, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আপনি আল্লাহর জন্য এত টাকা স্যাক্রিফাইস করতেছেন, কোরবানি করতেছেন, আল্লাহ তো গোস্ত খাওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু নিয়তটা, অন্তরটা পরিশুদ্ধ করে নেন, বিশুদ্ধ নিয়ত করে নেন। হাদিস শরীফে এসেছে কোরবানি জন্তুর প্রথম যে রক্ত ফিনকি দিয়ে বাড়াবে, রক্তর প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই যদি নিয়ত সহি হয়, হালাল টাকা যদি হয়, লৌকিকতা রিয়া যদি না থাকে, কোরবানির রক্ত জবের প্রথম যে রক্ত ফোঁটাটা জমিনে পড়বে তার আগেই হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন তার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটা ওয়াজিব পালন করি আর সারা মাস সারা বৎসর ফরজ নাই, হাটে যাচ্ছে ফরজ নামাজ মাইনাস, কোরবানি কিনতেছি, নামাজ পড়া লাগবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে নামাজ ফরজ, কোরবানি ওয়াজিব, আগে নামাজ তারপরে কোরবানি। এমনও লোক রয়েছে ঈদের দিনে ফজরের নামাজ আদায় করবি না, কিন্তু কোরবানি ঠিকই দিবি, আছে কি না? এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি, এই হচ্ছে আমাদের অবস্থা মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, যারা ভাগে কোরবানি দিবেন, আমি গত জুমায় বলেছি আপনি 7টা ভাগে কোরবানি দিবেন, আপনার 7 ভাগের ভেতরে 1 ভাগের লোক দূষিত লোক। কি লোক? দূষিত লোক, তার পয়সা হালাল নয়, সে নামাজি নয়। আপনার 6টা ভাগই সব বরবাদ। কি? 6টা ভাগই বরবাদ। চিন্তা ভাবনা করে যার সাথে কোরবানি দিবেন, তার পা থেকে মাথা পর্যন্ত, তার হাড়ের ভিতর মর্যা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার সাথে শরীকে কোরবানি দিবেন, নালে সব বরবাদ, সব বরবাদ। লোকটা নামাজি কিনা, লোকটা কোন আকীদায় বিশ্বাসী, লোকটা ইসলাম বিরোধী কিনা, আল্লাহ রসুল বিরোধী কিনা, লোকটার পয়সা হালাল কিনা, লোকটা ইমানদার কিনা, লোকটা পরহেজগার কিনা, এই সব কিছু দেখে তার সাথে ভাগ স্থাপন করেন, আগেতেই ভাগে যায়েন। সম্মানিত উপস্থিতি, ভাগে কোরবানি দিবেন, গোস্তগুলি আন্দাজ অনুমানে ভাগ করবেন না। দাড়িপাল্লার আছে, ওলা তুকসিরুল মিজান, হাইকোর্টের সামনে দাড়িপাল্লা আছে কিনা? এই দাড়িপাল্লা কেন? আপনার আমার আমল নামায় মিজানের পাল্লা রয়েছে, মিজানের একটা পাল্লা রয়েছে, ওজন দেওয়া হবে, হাসরের ময়দানে ওজন হবে আমল, মিজানের পাল্লা রয়েছে। সুতরাং এই দাড়িপাল্লা দিয়ে গোস্তগুলি সুন্দরভাবে নিখুঁতভাবে মেপে মেপে 7টি ভাগে নিবেন। এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, ভাগে কোরবানি যারা দিবেন সঠিকভাবে নিয়ত সঠিক করে নিয়ে কোরবানি দিবেন। যেনার উপর ওয়াজিব, যিনি সাহেবে নিসাব, তার পক্ষ থেকেই কোরবানি করা হচ্ছে, কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাব করবেন। নিজের কোরবানি নিজে জবাব করেন, না পারলে ভালো লোকদেরকে দিয়ে জবাব করে নেবেন। আর আইএমএ তাশরিক আগামী 9 তারিখ কি বার হচ্ছে বলেন তো দেখি? রবিবার। রবিবার হচ্ছে 9 জিলহজ। বাংলাদেশ ভৌগোলিক সীমা রাখায় আমরা সৌদির সঙ্গে কি ঈদ করতে পারবো? 3 ঘন্টা দিচ্ছেন ভাই, 3 ঘন্টা না, 3 ঘন্টা। এখন বাজে 1:30টা, ওখানে কয়টা বলুন? 10:30।
আমরা যে সময় মাগরিব নামাজটা পড়ি সেই সময় ওখানে বলেন তো কি 3 ঘন্টা পিছনে চলে যান। ওদের ওদের হিসাবে যদি মাগরিব পড়েন তাহলে ওই রাত 10টায় পড়া লাগবে। আমার দেশের কিছু পাগল আছে কুমিল্লা এদিকে আর কোন কোন জায়গা চাঁদপুর ওরা সৌদিকে ফলো করে ঈদ করে। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে ইসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। নবচাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, এটা মানুষের জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার। আমার ক্যালেন্ডার তো রয়েছে, আমার দেশের ভেতর যখন চাঁদ উঠবে তখন আমি ঈদ করব। সৌদি আমার দলিল না, তো দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ শরীয়ত। সুতরাং অনেক ভাই দ্বিধাদ্বন্দ্বের ভেতর পড়ে রয়েছে এবং ফেসবুকে ইন্টারনেটে একটা বিষয় নিয়ে প্রতি বছরই বিশাল ঝড় ওঠে। কি সেটা? আরাফার দিবস। আরাফার দিবস কোন দিন হবে? আরাফার দিবস আমাদের জন্য হবে 9 তারিখ আরাফার দিবস। আমরা আরাফার দিবসে যারা রোজা রাখবো অতীত 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। নিয়ত করেন শনিবারে রাত্রে সিহরি করে রবিবারে আমরা ইনশাআল্লাহ আরাফার দিবসে রোজা রাখবো ইনশাআল্লাহ। রবিবার হবে আমাদের দেশের আরাফার দিবস রোজা। এটা হচ্ছে শরীর। আসুন আল্লাহ তাআলা তাকবীর তাশরিক পড়তে হবে, মনে আছে তো? রবিবার ফজর থেকে নিয়ে 13 তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালেগ বালেগা, বয়সপ্রাপ্ত বয়সপ্রাপ্তা প্রত্যেকটি মুসলিম নর নারীর উপর এই তাকবীর পাঠ করা ওয়াজিব। বাড়িতে মা বোনদেরকে বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার, আমল করার তৌফিক দান করুন।